নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো দেখো, আজ আবার একটা দুপুরবেলা নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এই দুপুরের মধ্যে, রোদ্রের মধ্যে আমি যাচ্ছি কোথাও। আর দেখো, এই রোদ্রের মধ্যে ওই যে চালাটার থেকে না গাছের পাতাগুলি ফেলছে। দেখো, আমি যথারীতি বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি। তোমাদের এটা খুবই চেনা বাস স্ট্যান্ড একটা, কিন্তু মেট্রোর কাজ চলার জন্য দেখেছো রাস্তাটা কত চওড়া হয়ে গেছে। যে বাস স্ট্যান্ডটা ছিল সেটা ভেঙে দিয়েছে। আর এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু মনের একটা খুশি আলাদা লাগছে। দেখো মেঘটা, আকাশটা দেখে কী যে ভালো লাগছে। আকাশের উপরে মেঘগুলি ভেসে বেড়াচ্ছে, আহা হা, মনের একদম তৃপ্তি অন্যরকম এসে যায়। ঠিক মনে হয় পুজো এসে গেল। আর এই ড্রেস পোশাক দেখে বুঝতে পারছো কী প্রখর রোদ আছে আজকে। দেখো কত পরিমাণে রোদ। আর যেহেতু সিগন্যালটা অনেকটা এগিয়ে পিছনের দিকে চলে এসেছে, 50 মিটার দূরে, যার জন্য এখানটায় সিগন্যাল হওয়ার জন্য ট্রাফিক বেশি পড়ছে। তো দেখো রাস্তাটা ভালোই লাগছে, অনেক ট্রাফিক, অনেকটা রাস্তা এগিয়ে চলে এসেছে। জানি না কতদিনে এই মেট্রোর কাজ কমপ্লিট হবে, ততদিন একটু অসুবিধা, কেননা বাস স্ট্যান্ড তৈরি করেছে কিন্তু এখনও আড়াল হয়নি। আর এই দেখো, এই মেঘটা দেখতে কত ভালো লাগছে গো। আকাশের রঙটা যত নীল, আর সাদা তুলো পেঁচাগুলি সেইভাবে ভেসে বেড়াচ্ছে, আহা হা, মন একদম খুশিতে ভরে যায়। দেখো পুজো অফার চলছে, দেখেছো সোফাটা 72,000 দাম। তাই আমি তোমাদের জন্য শেয়ার করে দিলাম, যদি তোমাদের কারোর নেওয়ার ইচ্ছা থাকে ঝটপট গিয়ে নিয়ে নেবে। আর দেখো এই রাস্তায় কত দ্রুত গতিতে গাড়িগুলো চলছে। এদের কিন্তু কোনো বর্ষা নেই, কোনো রোদ নেই, কোনো শীত নেই। এরা কিন্তু নিজের মতো কাজ কিন্তু করেই যায়। সত্যি আমরাই ঘরে বসে থেকে থেকে অনুভব করি বাইরে বেরোবো, কিন্তু বাইরে আসার পর মনটা যে কী ভরে যায়। আর দেখো এইটা চেনা জায়গা, তোমরা বুঝতেই পারছো আমি বাসে উঠে গেছি এবং যাচ্ছি দ্রুত গতিতে এগিয়ে। এই যে লেকের ধারে ধারে এখন বাসটা দ্রুত গতিতে আগাচ্ছে। তো এটাও তোমরা একটু এনজয় করো, দেখতে থাকো রাস্তাটা। আর এই যে রাস্তার ধারে বাঁশগুলো দেখতে পাচ্ছ, এটা পুজোর সৌন্দর্য বাড়ানোর জন্য এই বাঁশগুলি ফেলে রেখেছে। এখানে ডেকোরেশন করবে দুর্গা পুজোর জন্য, তো সেটাও দেখতে খুব ভালো লাগছে। দেখে মনেই হচ্ছে পুজো এসে গেল। পুরো ওয়েদারটা দেখেই মনে হচ্ছে পুজো এসে গেছে। তো দেখো আমি অনেকটা রাস্তা এসে গেছি, এবার গড়িয়াহাট ঢুকবে প্রায়ই। গড়িয়াহাট ঢুকেই যে কাজের উদ্দেশ্যে এসেছি সেই কাজটা আমাকে ফার্স্ট মেটাতে হবে। কিন্তু এখানে বাস থেকে নামার পরেই দেখছি যে এখানে কিছু একটা হচ্ছে, তাই আমি সেই জায়গায় এসে গেছি। এবং চলো দেখায় কি জিনিসটা কি। আমিও এটা দেখে মুগ্ধ হয়ে গেলাম, না এখানটায় আমাকে দাঁড়াতে হবে এবং দেখতে হবে তো জিনিসটা কি। তো চলো তোমরা। রাজনীতির দিকে গড়াতে শুরু করলো। ওই মেয়েটির বিচার, ওই মেয়েটি যে স্বপ্ন নিয়ে ওই হাসপাতাল মিথ্যা প্রচার এবং রাজনীতি করতে দেবেন না। আপনারাই আমাদের পাহারাদার, আপনারাই তিলোত্তমার মা, আপনারাই তিলোত্তমার বোন। এই তিলোত্তমা এবং মা এবং বোনকে আমাদের অনুদান। আসুন এটা নিয়ে আমরা রাজনীতি করবো না। ধন্যবাদ। মা জাগো মা, 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 জাগো মা। এগিয়ে চলার সফল, এগিয়ে চলছি আমরা,
এগিয়ে চলাই পথ, এগিয়ে চলো মেরা, এগিয়ে চলো মেরা, এগিয়ে চলো মেরা। প্রতিটি মেয়ের লড়াই, প্রতিটি মায়ের লড়াইয়ের পাশে আমরা থাকবো। দেশ ভাষা গণমঞ্চ থাকবে, আপনারা মহিলারাও থাকবেন এবং প্রতিটি নির্যাতিতা তার বিচার পাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। দেশ বাঁচাও গণমঞ্চ গড়িয়াহাট মোড়ে তাৎক্ষণিক পথসভার। দেখো আমার বাজার ঘোরা হলো, মঞ্চে ভাষণ শোনা হলো, সব রকমই হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পা ব্যথাও হলো, সব রকম মিলিয়ে মিশিয়ে এখন আমি লাস্টে গড়িয়াহাট মোড়ে এসে গেছি বাস ধরার জন্য। বাস পেয়েও গেছি, তোমরা দেখে বুঝতেই পারছো যে বাসের মধ্যে উঠেও গেছি। আর দেখতে কত ভালো লাগছে না, রাস্তায় বাসের জানলার ধারে বসে যেতে যেতে দেখতে এত ভালো লাগে, অপরূপ লাগে দৃশ্যগুলি, ঘর বাড়ি গাছপালা সব কিছু যেন একটা অন্যরকম। আর এই সন্ধে ঘনিয়ে আসছে তো, যার জন্য আরও ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আর সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ। তোমরাও দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর লাগছে, তোমরাও এর সাথে এনজয় করো। তো দেখো এই গেটটা পেরিয়ে গেলাম আর বাসটা আড়ালে দাঁড়িয়ে আছে। এইখানটায় হস্তশিল্প মেলা চলছে, এটা মনে হয় সেক্টর 3, যেটা আর আমরি বা মণিপাল হসপিটাল আছে যে ফুটবল গ্রাউন্ডের পাশেই। তোমরা যদি কেউ আসতে চাও চলে আসতে পারো, এখানে হস্তশিল্প মেলা দেখে চলে যেতে পারো। আমারও খুবই ভালো লাগলো দেখে, আর এত দোকানপাট বসেছে, দেখতেও খুব ভালো লাগছে। কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে, নইলে কিন্তু আমি একবার নেবেই যেতাম। দেখো দেখতে দেখতে সেক্টর 5-এ ঢুকে গেছি, তোমরা বুঝতেই পারছো। আর যত সন্ধে ঘনিয়ে আসছে তত যেন অপরূপ রূপে সেজে উঠেছে কলকাতা। কি যে ভালো লাগছে, আমার তো মন খুশিতে। শরতের মেঘ আর এই সন্ধ্যের আলো পড়েছে রাস্তায়, দুই দিকে লোকজন যাতায়াত করছে, খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। দেখো সন্ধ্যে 6টার কলকাতাটা কত সুন্দর লাইট দিয়ে কত রূপে সেজে গেছে না, কত ভালো লাগছে। ঠিক মনে হচ্ছে কোথাও যেন রৌদ্রের আভা, কিন্তু এটা রৌদ্রের আভা নয়, এটা লাইটের 6টা পরে মনে হচ্ছে রোদ, চারিদিকে যেন রোদ উঠে আছে। দেখেছো কত ভালো লাগছে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 6:05 বাজছে। আমি আর একটু পরেই বাসের থেকে নেমে যাব। এটা সেক্টর 5-এ চলছে, কিন্তু ট্রাফিক আছে যার জন্য দেরি হচ্ছে। একটু দেরি হোক, বাড়িতে এসেই গেছি। যত বাড়ির দিকে আগায় তত মনটা যেন আনন্দে ভরে ওঠে, তাই তো। আর তোমাদের মতন যারা এইরকম ছাত্র আছো, স্টুডেন্ট আছো, যারা অফিসে কাজ করো, যখন হুড়হুড় করে বাসে ওঠে, বাস থেকে নামে দেখতে আমার খুবই ভালো লাগে, মন ভরে যায়। কত ইয়াং জেনারেশন। তো দেখো দেখতে দেখতে আমি প্রায় সেক্টর 5 টেকনোপলিস যে বাস স্টপ, সেখানে প্রায় আগত পৌঁছেই গেলাম। এই সিগন্যালটায় দাঁড়িয়ে আছে, এই সিগন্যালটা পেরোলেই টেকনোপলিস, ব্যাস ওখান থেকে নেমে গেলেই বাড়ি পৌঁছে যাব। তাই আমি এইখানেই ব্লগটি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো এবং খুব সুস্থ থেকো। আর আমাকেও ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে ভালো রেখো। দেখো এটা টেকনোপলিস বিল্ডিং। টাটা, বাই বাই, ভালো থেকো, টেক কেয়ার। এই নাচু দিদি ভাই, তোমাকে মিস করছি। নাচু 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 রে, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। এই মিষ্টি দাদু ভাই, কিউট দাদু ভাই, তোমাদেরকেও খুব মিস করছি। খুব ভালো থেকো, আনন্দে থেকো আর আমাকেও ভালো রেখো। টাটা, বাই বাই, লাভ ইউ লাভ ইউ।